হ্যালো বন্ধুরা, সকালবেলা ফোনে রিচার্জ ছিল না, তো যাই হোক রিচার্জটা করলাম। করে এবারে দুপুরে রান্নায় ঢুকে গেলাম। এখানে দেখো এরকম লঙ্কার কুচি আর এই যে আদার কুচি, এটা দিয়ে আমি একটা পকোড়া বানাবো। তো পকোড়াটা হচ্ছে তোমার এ দেখো, তোমাদের রয়েছে বাঁধাকপি, তারপরে কটা শিম ছিল, তারপরে তোমার গাজর, এসব দিয়ে পকোড়াটা বানাবো। তো এর মধ্যে কোনো পেঁয়াজ টিয়াজ আমি দিচ্ছি না, রসুন টসুন কিচ্ছু দিচ্ছি না, ওই জন্য আদা কুচি আর লঙ্কা দিয়েছি। এবার কীভাবে বানাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তারপরে ভাত দিয়ে খাওয়া যাবে, ঠিক আছে, বা সন্ধ্যাবেলা একটুখানি চায়ের সাথে বা এমনি মুড়ি টুড়ি দিয়ে। সন্ধ্যাবেলা তো আমরা সবাই একটু ছোটোখাটো টিফিন করি, তো সেটাতেও কোনো ইয়ে হবে না, এটা খাওয়া যাবে। তো চলো আমি তোমাদেরকে দেখাবো। আমি এখানে রয়েছে বেসন, আচ্ছা এটা রয়েছে চালের গুঁড়ো। আচ্ছা এবারে এর মধ্যে আমি দেবো শুকনো লঙ্কার একটু গুঁড়ো অল্প পরিমাণে। আচ্ছা এখানে দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো, একদম অল্প দেবো, বেশি দেবো না, কারণ ওরা একদম ঝাল খায় না আমার ছেলে। অল্প দিলাম। আর ফার্স্টে তো দেখলেই যে কাঁচা লঙ্কা আদা এগুলো দেওয়া হয়ে গেছে। আচ্ছা এর মধ্যে কিন্তু আমি এই যে এটা ম্যারিনেট করে এখানে রেখে দিয়েছি, একটু লবণ দিয়ে ওটাকে কাঁচা লঙ্কা আদা দিয়ে ম্যারিনেট করে ওটাকে রেডি করে রেখেছি। আর এখানে আমি লবণ আর দেবো না, যেহেতু আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছি, সেখানে এখানে রয়েছে বেসন, চালের গুঁড়ো আর শুকনো লঙ্কা দিয়ে এই যে মিশিয়ে নিলাম। এবারে ওটা সবজিটা এর মধ্যে পুরো দিয়ে দেবো। সবজিটা দিয়ে এই যে সবজিটাকে আমি এখানে দিয়ে দিলাম। এবারে এটাকে মাখাবো, কারণ এর ভেতরে যে জলটা এখন দেখা যাচ্ছে, এটা যখন মাখাবো এই জলটা কিন্তু পুরো মানে যা জল বেরোনোর বেরিয়ে যাবে, কারণ এক্সট্রা করে আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো যদি প্রয়োজন হয় যে একটু বেশি নরম হয়ে গেছে, হ্যাঁ, তাহলে আমি এতে একটু ময়দা অ্যাড করে দেবো, হয়ে যাবে। আমি এখানে কোনো রকম অ্যারারুট ব্যবহার করলাম না, ঠিক আছে। যারা অনেকে আছে এর মধ্যে আবার অ্যারারুট দেয়, কিন্তু আমি এর মধ্যে দিলাম না। আমি এতে চালের গুঁড়ো, বেসন এইসব দিয়েই মাখলাম। যদি মনে হয় যে একটু লাগবে তাহলে কিছুটা ময়দা দেবো, কিন্তু এখন না। সেটা এখানে দিয়ে দিলাম সাদা তেল। এবারে এই সাদা তেলটা গরম হবে, তারপরে কিন্তু আমি পকোড়াগুলো ছাড়বো। আচ্ছা এবারে আমি পকোড়াটা দিয়ে দেবো, একটা একটা করে পকোড়াগুলো আমি ছেড়ে দেবো। দেখো আমার পকোড়াগুলো কিন্তু অলমোস্ট রেডি। আমি এই যে একটা একটা করে তোলা স্টার্ট করেও দিয়েছি। এবারে এখান থেকে তুলে নেবো, ঠিক আছে। আর কিছুটা দেখো এই পুরোটা করবো না, কিছুটা রেখে দেবো, সন্ধ্যাবেলা করবো, টাটকা মানে গরম গরম। আর এই কটা করলাম আমরা দুপুরবেলা খাবো তাই, আর বাকিটা সন্ধ্যাবেলা ভাজবো। আর এই যে লাল লাল করে ভেজে নিলাম। এবার ওপরে আমি একটা জিনিস দেবো, ঠিক আছে, ওটা দেখো আমি কি দিচ্ছি। আগে তুলে হয়ে গেল পকোড়া রেডি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো এই দেখো জলজিরা। জলজিরা দিলে টেস্ট দারুণ লাগে খেতে, ওই জন্য জলজিরাটা আমি দিলাম। হ্যাঁ এবারে এটা দিয়ে এই যে মাখিয়ে নিলাম, ভালো করে মাখিয়ে নিলাম। এবারে সামান্য একটু সস দেবো, দিয়ে আচ্ছা আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু সস, ব্যাস হয়ে গেল সস দেওয়া, ঠিক আছে। এবারে আমি কিন্তু পকোড়াগুলো এখানে সার্ভ করে দেবো।